আমার দর্শক বন্ধুদের আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা দেখো সেন্টার টেবিল ম্যাট করেছি, সেইটা তোমাদেরকে দেখাবো। দেখো খুব সুন্দর লাগছে, একটা টেবিল ম্যাট আমি করেছি। এটা তোমরা টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো, সেন্টার টেবিলে রাখতে পারো, আবার তোমার আসনের গোপাল ঠাকুরকেও এখানে বসাতে পারো তৈরি করে, সেইভাবেও তোমরা ইউজ করতে পারো। আমি একটা তৈরি করেছি। এখন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। এই ভিডিওটা তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সকলের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি তোমাদেরকে দেখাই যে এই ম্যাটটা আমি তৈরি করেছি, কিভাবে তৈরি করতে আমার কি কি লেগেছে, কিভাবে ধাপে ধাপে আমি করেছি, সব কিছুই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি টেবিল ম্যাটটা করতে 4 কালারের উল ইউজ করব। এটা দেখো, একটা এই কালারটা নিয়েছি, হালকা মিষ্টি কালার একটা, আর ইয়েলো কালার নিয়েছি, ব্ল্যাক আর হোয়াইট। এই কয় কালারই এখানটা ইউজ করব করতে। প্রথমে আমি স্টার্টিংয়ে হোয়াইট কালারটা নিয়ে স্টার্ট করব। এই উলগুলো 4 প্লাই উল, এইগুলো 4 প্লাই উল। আর এটা আমি করছি 11 নম্বর কষি কাটার সাহায্যে। দেখো আমার 11 নম্বর কষি কাটা, এটা দিয়ে করব। প্রথমে দেখো এইভাবে আমি একটা বড় একটা নাট তৈরি করব। করে নিয়ে একটা এইভাবে একটা চেন করব। তারপরে একটু এই সুতোটা একটু লুজ রাখবো, বড় করব। করে এই যে সার্কেলটা আছে এই রাউন্ডটার মধ্যে আমি এইভাবে একবার নিলাম, সুতোটা দুবার নেব, দুবার, তিনবার নিয়ে সব সুতোই আমি এই ক্রুশ কাটার মধ্যে রেখে দেব। তারপরে এই সুতোটাকে এইভাবে আস্তে করে ভেতর থেকে নিয়ে আসবো, নিয়ে তারপরে আবার এটা এইভাবে নেব, একটা চেন করব। তারপর আবার একটা চেন নেব, নিয়ে আবার দেখো এইভাবে ক্রুশ কাটাটাকে নিয়ে এইভাবে ভেতর থেকে সুতো নেব। এই সুতোটাকে একটু লুজ রাখবো, একটু যাতে খিচে না যায়, ছোট না হয়, এই ফুলটা একটু ছোট না হয়, এই জন্য এইভাবে একটু বড় রাখবো। একবার নিলাম, দুবার, এইভাবে দুবার নিলাম, আবার এইভাবে তিনবার নেব, এইভাবে তিনবার নেব। নিয়ে এভাবে আস্তে করে নিয়ে আসবো, নিয়ে এসে আবার একটা চেন করব, আবার একটা চেন করব। এটাকে একটু ছোট করে নিই। একবার, দুবার, তিনবার। ওয়ান, টু, থ্রি হলো, তিনটে হলো, আর 6 করবো, 6টা করবো। 1, 2, 3 রাউন্ড নিলাম কষি কাটার মধ্যে দিয়ে। এইবার আস্তে করে ভেতর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে একটা চেন করব, আবার 1 চেন, 1, 2, 3, 4, 1, 2, 3। এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এক চেন, আবার চেন, 1, 2, 3, 4, 5, 1, 2, 3। One, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 6টা করলাম। এবার এটাকে আস্তে করে টেনে দেব।
দেখো বন্ধুরা, এই খড়টাকে, এই যে খড় আছে, এই খড়ের মধ্যে দিয়ে এরকম হবে। তারপরে নেক্সট রাউন্ড 1 চেন, এটা লুজ রাখবো, দিয়ে এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দিয়ে 1 2 3 3বার নিলাম, দিয়ে 1 2 চেন। নেক্সট সেম গ্যাপে 1 2 3 3বার ঘুরিয়ে নেব কষি কাটার সুতো, 1 চেন 2 চেন। নেক্সট গ্যাপ 1 2 3 1 2 1 সেম গ্যাপে আবার করব, রিপিট করব। 1 2 3 3বার সুতো নিলাম, নিয়ে আসলাম চেন, 1 চেন 2 চেন। এবার নেক্সট গ্যাপ 1 2 3 3বার নিলাম, নিয়ে আসলাম সুতো, দিয়ে 1 চেন 2 চেন। এই সেম গ্যাপে আবার করব 1 2 3 প্রত্যেকটা গ্যাপে গ্যাপে দুবার করে করব। এইভাবে করতে করতে, রাউন্ড করতে করতে আস্তে আস্তে বড় হবে। নেক্সট গ্যাপে একবার, দুবার, 3বার, 3 রাউন্ড সুতো নিলাম, দিয়ে এইভাবে টেনে নিয়ে আসলাম, একটা চেন নিলাম, আবার একটা চেন নিলাম। এই সেম গ্যাপে আবার করব, একবার 1 2 3 দিয়ে সুতোটাকে ভেতর থেকে নিয়ে আসলাম, দিয়ে 1 চেন 2 চেন। এবার নেক্সট গ্যাপ 1 2 3 হলো। আবার 1 2 3 চেন। দেখো এরকম হলো। এইবারে এই চেনটাকে এই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। 1 চেন। এরকম হয়েছে বন্ধুরা। এবার এটা 1 2 রাউন্ড। এবার থার্ড রাউন্ড স্টার্ট করব। থার্ড রাউন্ডে এই সুতোটাকে একটু বড় রাখবো। এই গ্যাপের মধ্যে সেম ভাবে
গুনে যাব। তৈরি করব 1 2 3 আসবো 1 2 তে। নেক্সট 1 2 3 1 2 3 এই গ্যাপে এখন আর একটা করব না, নেক্সট গ্যাপে চলে যাব। এখানে দুটো করেছি, এখানে একটা করব, তারপরে এই গ্যাপে দুটো করব। 1 2 3 নেক্সট গ্যাপে 1 2 3 এই গ্যাপে 1 2 3 দেখো এইখানে এটা একটা করব। প্রথমে দুটো করেছি, তারপরে একটা, তারপরে দুটো, তারপরে একটা, এবারে এই গ্যাপে দুটো। নেক্সট গ্যাপে 1 1 2 3 1
থার্ড রাউন্ডটাও কমপ্লিট হলো। এখানে দেখো এইখানে পরপর দুটো করেছি, নেক্সট ওয়ান, পরপর আবার টু, নেক্সট ওয়ান, তারপরে নেক্সট পরপর টু, তারপরে ওয়ান, পরপর আবার টু, এইভাবে আস্তে আস্তে উঠে যাবে। এইভাবেই আমি এই রাউন্ডগুলো আস্তে আস্তে বড় করব করে করে। নেক্সট রাউন্ডে দেখো এইভাবে আস্তে সুতোটাকে একটু বড় রাখবো, রেখে এই নেব, এই নেব, তিনবার নেব, নিয়ে আবার এক চেন, 1 2 3, সেম ঘরে আমি এই একই গ্যাপে দুবার করলাম। এবার এই ঘরে একবার, 1 2 3, আবার এই ঘরে যেখানে দুবার করে করেছি, দেখো এখানে দুবার করেছি, এখানে একবার করেছি, এখানে দুবার করেছি, যেখানে দুবার করেছি সেখানে দুবার সেলাই করব, আর যেখানে একবার করেছি সেখানে একবার সেলাই করব। এখানে দুবার করেছি, এখানে ওই জন্য দুবার করেছি, এখানটায় একবার করেছি তাই একবার, এখানেও একবার তাই একবার হবে। এইখানটাতে একবার, দুবার, তিনবার, এক, এইখানটাতে দুবার আছে করা, কাজে এই গ্যাপের মধ্যে দুবার করব, 1 2 3, দেখো এই গ্যাপে দুবার আছে তাই এখানে আমি দুবার সেলাই করেছি। এইভাবে একটা ফুলের মতন হতে হতে যাবে, যে দিকটায় দুটো আছে সেখানে দুটো করব, এখানটা দেখো দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এইভাবে এইভাবে শীট তৈরি হবে, বেশ কটা রাউন্ড হবে। দুবার, তিনবার করলাম। আবার এখানে নেব একবার, দুবার, তিনবার, এখানে নেব একবার, দুবার, তিনবার, এখানটাতে দুবার আছে তাই এখানে আমি দুবার করেছি। নেক্সট এই গ্যাপে একবার করব, 1 2 3, 3 রাউন্ড সুতো নিলাম, 2 চেন, নেক্সট 1 2 3, এই গ্যাপে 2 দুবার হবে, 1 1 2 3, 3 বার সুতো নিলাম, 3 বার সুতো নিলাম, কষি কাটা দিয়ে 2 চেন নিলাম, আবার ওই গ্যাপে আর একবার করবো, একবার বুনবো,
নেক্সট গ্যাপে একবার, এখানে একবার, 1 2 এখানেও একবার করব। এই গ্যাপে দুবার করব, একবার করেছি আর একবার করব। তারপরে একবার, এখানে একবার, দুই চেন নিলাম। এখানটাতে এই গ্যাপে দেখো দুবার করে করেছি, সেটা এখানে দুবার করব। একবার হলো, আরো একবার করব। 1 2 3, তিনবার সুতো নিলাম, দুই চেন নিলাম, এখানে একবার, 2 3, তিনবার সুতো নিলাম, আবার একবার, এইখানে একবার, দুই চেন নিয়ে এইটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এক চেন নিয়ে গেলাম। দেখো বন্ধুরা, এই যে শির উঠে যাচ্ছে, এই যে এই গ্যাপ, এই যে এই যে শির, এই শির, এই যে এই শির, দেখো মোট 1 2 3 4 5 6, 6টা শির উঠেছে। এই শির বরাবরই আমরা সেলাই করে যাব, আর মাঝখানে একটা একটা করে সেলাই হবে, আর এইখানে দুটো দুটো করে সেলাই হবে। এইভাবে মোট দেখো 1 2 3 4টে, মোট আমি 12টা রাউন্ড সেলাই করব। ঠিক এইভাবে সেম ভাবে সেলাই করে যাব। এইখানে এই সিঁড়ির জায়গায় যেখানে দুবার দুবার করে করেছি সেখানে দুবার করব, আর বাদ বাকি জায়গায় একবার একবার করে সেলাই করব। এইখানে দুবার, এখানে দুবার, এখানে দুবার, এখানে দুবার, এখানে দুবার, এইভাবে মোট 6টা গ্যাপে দুবার দুবার করে করেছি। দেখো 1 2 3 4 5 6, 6টা জায়গায় দুবার দুবার করে করেছি। এই ঠিক এইভাবেই সেলাই করে যাব। এখানে দুবার করব, এখানে দুবার করব, এখানে দুবার করব, এখানে দুবার, এখানে দুবার, এখানে দুবার, আর বাদ বাকি গ্যাপে গ্যাপে এই দেখো এখানটায় দুবার হয়েছে। এখানে একবার সেলাই করব, এখানে একবার সেলাই করব, আবার এই গ্যাপে দুবার করব। যেখানে দুবার করে আছে সেখানে দুবার করে সেলাই করব। এইভাবে আস্তে আস্তে রাউন্ডটাকে আমি বড় করব। মোট 12টা রাউন্ড সেলাই করব। দেখো আমার করা হয়ে গেছে, 12টা রাউন্ড দেওয়া হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রাউন্ড দিয়েছি। আর এইদিকে দেখো 1 একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই দিকেও আমার 12টা ঘর। আর এইভাবে দেখো প্রতিটাতে দেখো 6খানা করে শির পড়েছে। 6টা শিরে আমি তৈরি করেছি। মোট আমার 12টা রাউন্ড করা হয়ে গেছে। এই পিঠটাও দেখো এরকম হয়েছে। এবারে আমি এই কর্নারে ফুল করব, বর্ডার করব, সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে 3 চেন নেব, 1 2 3, 3 চেন নিয়ে এই চেনটাকে আমি একটা কষি কাউন্ট করব। নেক্সট গ্যাপে
একবার ডবল ক্রোশে, তারপরের গ্যাপে একবার ডবল ক্রোশে, মোট 3 বার হলো। তারপরে এখানে একবার ডবল ক্রোশে করব, আর আবার এই গ্যাপে 2 বার ডবল ক্রোশে করব। এই ঘরের মাথাতে একবার নেব, একবার ডবল ক্রোশে করব, এই গ্যাপের মধ্যে 2 বার ডবল ক্রোশে করব। এই গ্যাপে একবার, এটার মাথায় একবার করব, আর এই গ্যাপের মধ্যে 2 বার করব। দেখো এরকম হয়েছে। এই ফুলের মাথায় একবার করব, আর এই গ্যাপের মধ্যে 2 বার করব। এইখানে একবার করব, এই 2 বার করব। এইভাবে পুরো কর্নারটাকে আমি, পুরো বর্ডারটা আমি চতুর্দিকে রাউন্ডটা পুরো করে আসবো। ঠিক এই সেম ভাবে এইভাবে সেলাই করব। আমার সাদা সুতো দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি এইখানটাতে এই যে 1 2 3 3 নাম্বার ঘরে এটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডে আমি সেলাই করেছি। এই যে ফুল আছে, এই পমপমের মাথায় একটা চেন করেছি, তারপরে এই গ্যাপের মধ্যে, এই যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে 2 বার ডবল ক্রোশে করেছি। আবার এই পমপমের মাথায় একটা করেছি, তারপরে গ্যাপের মাথায় 2 বার করেছি। আবার পমপমের মাথায় একটা করেছি, তারপরে 2 বার করেছি। এইভাবে আমি এই সাদা রাউন্ডটা, এই রাউন্ডটা শেষ করেছি। এবার আমি ব্ল্যাক কালারের সুতো অ্যাড করব। এক 2 3 4 চেন নিলাম, দিয়ে পরের ঘরে ডবল ক্রোশে, আবার একটা চেন নেব, তারপরে নেক্সট ঘরে ডবল ক্রোশে, মাঝে শুধু একটা চেন, আর প্রতি ঘরে একবার করে ডবল ক্রোশে। চেন, দেখো এই যে একটা চেন নিলাম, এখানে একটা ডবল ক্রোশে, আবার এক চেন নেব, তারপরে এই ঘরে ডবল ক্রোশে, নেক্সট 1 চেন, নেক্সট ঘরে 1 ডবল ক্রোশে, 1 চেন, 1 ডবল ক্রোশে, 1 চেন, 1 ডবল ক্রোশে, 1 চেন, 1 ডবল ক্রোশে। দেখো এরকম হবে এই রাউন্ডটা। প্রতি ঘরে একবার করে ডবল ক্রোশে করে যাব, মাঝে গ্যাপে 1 চেন, 1 ডবল ক্রোশে, 1 চেন, 1 ডবল ক্রোশে, 1 চেন। এইভাবে এই রাউন্ডটা আমি পুরো দিয়ে আসব। দেখো আমার কালো উল্টার দেওয়া হয়ে গেছে। এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়েছে। এই রাউন্ডটা আমি এরকম ভাবে, এই রাউন্ডটা এরকম ভাবে দেখতে, দেখো প্রত্যেক ঘরে একবার করে ডবল ক্রোশে আর মাঝখানে একটা চেন। এই রাউন্ডে আমি এরকমই করেছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশে করেছি আর মাঝখানে একটা চেন নিয়েছি। এবার আমি অন্য কালারের উল ইউজ করব, ইয়েলো কালারের উল ইউজ করব। এবার এই রাউন্ডটা আমার কমপ্লিট হলো। এবারে আমি এই ঘরটা, এখানে আমি 3 চেনের মাথায়, এখানে প্রথমে আমি 4টে চেন নিয়েছিলাম, 4 চেন। এবার গুনে 1 2 3 3 ঘরের মাথায়
আমি একটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এবারে আমি ইয়েলো কালারের উলটা নেব, এটা ইউজ করব। এই রাউন্ডে এক ঘরে দুবার করে করব, দুবার করে ডাবল ক্রোশে করব। প্রথমে আমি চেন নিলাম, চেন নেওয়ার পরে এখানে আবার একবার করব, তাহলে দুবার হলো। আবার আর একটা মাঝে একটা চেন নিয়ে আবার নেক্সট ঘরে দুবার ডাবল ক্রোশে, দুবার মাঝে একবার চেন, তারপরের ঘরে আবার একবার ডাবল ক্রোশে। একটা চেন নেব নেক্সট ঘরে, দুবার ডাবল ক্রোশে, মাঝখানে শুধু একটা চেন, পরের ঘরে দুবার ডাবল ক্রোশে। দেখো বন্ধুরা, এরকম ভাবেই আমি পুরো রাউন্ডটা করব। এরকম ঠিক দুটো ডাবল ক্রোশে, প্রথমটাতে আমি 3টে চেন নিয়েছি, এটা একটা ক্রোশে কাউন্ট করলাম, তারপরে একটা ডাবল ক্রোশে নিয়েছি, মাঝখানে একটা চেন নিয়েছি। এইভাবে এই রাউন্ডটা করব। দেখো হলুদ উল দেওয়ার এরকম হয়েছে প্রতিটা ঘরে। দেখো প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশে করেছি আর মাঝখানে একটা চেন দিয়েছি, দিয়ে এইভাবে করেছি। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তোমাদের দেখালাম না, কারণ ভিডিওটা তখন অনেক লম্বা হয়ে যাবে। আমি খানিকটা করে তোমাদেরকে ডিজাইনটা নেক্সট রাউন্ডটা দেখাই, কিভাবে ডিজাইনটা তুলতে হবে সেটা শেখাই, সেটুকু দেখাই, নাহলে এটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। কাজে আমি একটা পার্ট করেছি, এইগুলো বাকি আছে, ওগুলো পরে আবার এটুকু তোমাদের দেখা। এখন আমি এই কালারটা ইউজ করবো বন্ধুরা। এবার এই কালারের উল দিয়ে সেলাই করব। প্রথমে এইভাবে একটা ফার্স্ট গিট তৈরি করে নিয়ে এইভাবে একটা চেন করে নিতে হবে। নেওয়ার পরে দেখো এখান থেকে তুলবো, এখান থেকে তুলে এইভাবে একটা স্লিপ স্টিচ, তারপরে এই গ্যাপে নেক্সট গ্যাপে 8 বার ডবল ক্রোশে করব, 8 বার ডবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 8 বার বুনলাম। এবার নেক্সট গ্যাপে স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোশে করে জুড়তে হবে। নেক্সট তারপরের গ্যাপটাতে আবার 8 বার ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 8 বার করলাম। নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশে করে জুড়ে আবারও নেক্সট ঘরে 8 বার ডবল ক্রোশে, 1 2 3 4 5 6
8 8বার ডাবল ক্রোশি, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশি করে তুললাম। দেখো বন্ধুরা, এরকম ভাবে এইভাবেই আমি পুরো রাউন্ডটা করবো। খানিকটা করে তোমাদের তারপরে আমি দেখাচ্ছি, খানিকটা করে এসে তারপরে দেখাবো। দেখো আমার এরকম হয়েছে। এই রাউন্ডে আমি করেছি একটা গ্যাপে, এই যে এখানে যে ইয়েলো কালারের উলের মাঝখানে আমি একটা চেন নিয়েছিলাম, সেই চেনের গ্যাপে আমি 8বার করে ডাবল ক্রোশি করেছি, আর একটা গ্যাপে নেক্সট গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশি করে জুড়েছি, আবার 8বার ডাবল ক্রোশি করেছি, আবার জুড়েছি। এবার আমি কালো কালারের উল, ব্ল্যাক রঙের উল ইউজ করব। এখান থেকে স্টার্ট করব। এবার এইখানে যে 8বার ডাবল ক্রোশি করেছি, প্রতি ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি করে যাব। এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করব, প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি। বেশ খানিকটা কভার, বেশ কটা এরকম পাপড়ি আমি এভাবে সিঙ্গেল ক্রোশি করে যাব। দিয়ে এই ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, আবার এখানে করব। এই ঘরে এবার এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। প্রত্যেকটা ঘরে এইভাবে সিঙ্গেল ক্রোশি করে করে জুড়তে হবে। তোমাদের এবার ফুলের শেপটা আসবে, ফ্লাওয়ারের শেপটা এইবার এসে যাবে। এরকম পাপড়ি হবে, 1 2 3 4। এবারে আমি এখান থেকে ঘর নিয়ে, দেখো আমি 1 2 3 4 5টা পাপড়ি করেছি। এবারে এই যে ঘর, এই ঘরের মধ্যে থেকে এই ঘরটাকে নিয়ে আমি জুড়ে দেব, জুড়ে দিয়ে একটা চেন করব। এরকম ফুলের শেপ আসলো, এরকম হলো। এবারে নেক্সট সেলাই করব। পরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে সিঙ্গেল ক্রোশি করে যাব সেলাই।
এইভাবে পাতিয়ে নিয়ে ভালো করে পাতিয়ে নিতে হবে। তারপরে দেখো এই একটা ফুল ছেড়ে নেক্সট দ্বিতীয় ফুলে এইভাবে কাউন্ট করে নেব। এই যে প্রথম রাউন্ডটা ছেড়ে দ্বিতীয় রাউন্ডে 1 2 3 4 এইখানটায় এই সুতোটাকে আমরা সিঙ্গেল ক্রোশে করে জুড়ব। দ্বিতীয় রাউন্ডে দেখো এইখানটাতে এই যে 1 2 এই দ্বিতীয় রাউন্ডের এইখানটাতে এইভাবে এটা জুড়তে হবে, গোল রাউন্ড করে পুরো ফুলটা করবে। করার পরে নেক্সট সেলাই করব। পরপর দুটো পাপড়ি তারপরে সেলাই করব, সিঙ্গেল ক্রোশে করে পরপর দুটো পাপড়ি বুনব। এইবারে আমি এই ঘরটা এই যে ফুলটা আছে এই ফুলের থেকে জুড়ব। একটা চেন করব। ফ্লাওয়ারের শেপ এসে গেছে, এখানে একটা ফুল হলো, এখানে একটা ফুল হলো, এরকম হবে। এবার আবার আমি এইভাবে সেলাই করব। সিঙ্গেল ক্রোশে সেলাই করে যাব। চারটে ফুল এইভাবে করব, চারটে পাপড়ি এভাবে সিঙ্গেল ক্রোশে করে যাব। হয়ে গেল। এইবারে দেখো এইটাকে আমি এই পাপড়ির সঙ্গে জয়েন করব। এখানে যে চেন আছে এই চেনের মধ্যে এখানে স্লিপ স্টিচ করে নিয়ে আসে, তারপরে এইভাবে
এরকম হলো। দেখো বন্ধুরা কি সুন্দর ফ্লাওয়ার হয়ে গেল। হ্যাঁ, এইবারে আবার আমি এটা সেলাই করব। সেলাই করলাম। এই পাপড়িটাকে আমি এইখানে জয়েন করব। কাউন্ট করি 1 1 2 2, এইখান থেকে কাউন্ট করে নিই 1 1। দেখো এইখানটা আমি জয়েন করেছি 1 2 3 4। এখানটাতে মোটামুটি 4টে ছেড়ে 1 2 3 এখানটায় জয়েন করব। এইভাবে রাউন্ড করে পুরোটা আসবে। তারপরে পরপর আমি দুটো পাপড়ি করব। এইবারে এই পাপড়িটা করে তারপরে এটাকে এর সঙ্গে জয়েন করব। এইভাবে জয়েন করব। এই পরপর দুটো পাপড়িকে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশে সেলাই করে নেব। হয়ে গেছে। এবারে এখানটায় আমি জয়েন করব। একটা চেন। বন্ধুরা এইভাবেই আমার প্রত্যেকটা পুরো রাউন্ডটা এইভাবে আমি করে এই ফ্লাওয়ারের শেপটা আনবো, ফুলটা তৈরি হবে। পুরো রাউন্ডটা এইভাবেই সেলাই করে দিতে হবে। আমি ভিডিওটা বড় হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে, তার জন্য আমি তোমাদের এই খানিকটা করে দেখালাম। এইভাবেই সেলাইটা করে যেতে হবে। এই সেলাইয়ের অনুকরণে পুরোটা সেলাই করে এই টেবিল ম্যাটটা তৈরি করতে হবে। বন্ধুরা আমার আস্তে আস্তে করতে করতে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে টেবিল ম্যাটটা তৈরি করেছি, দেখতে বেশ খুব সুন্দর লাগছে। তোমরা এটা সেন্টার টেবিল হিসেবেও ব্যবহার করতে পারো, করে এখানে একটা ফ্লাওয়ার ভাজ রাখতে পারো, তাতে দেখতেও খুব সুন্দর লাগবে। এছাড়াও তোমরা এটা ঠাকুর ঘরে ইউজ করতে পারো। তোমার ঠাকুর ঘরের গোপাল সোনাকেও এখানে বসিয়ে পুজো দিতে পারো। সেইভাবে তোমরা তোমাদের সুবিধা মতো ইউজ করো। আর কালারটাও তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। যেরকম ফুল তৈরি করবে সেরকম কালার কম্বিনেশন নিয়ে করো। দেখো খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে বসিয়ে। বন্ধুরা আমার এই সেন্টার টেবিল ম্যাটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা নিজেরা চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এরকম ভিডিও নোটিফিকেশন যখন তোমরা যাতে পাও, সেই জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর